জুলাই গণ অভ্যুত্থানের পরে একমাত্র আমাদেরকেই লাঠিচার্জ করছে এবং অতর্কিত হামলা করছে তারা। আমাদের দেশের অধিক স্টুডেন্টরা গুরুতর আহত হয়েছে। 7 দিন অতিবাহিত হওয়ার পরেও আমাদের কোনো দাবি মেনে নেয়নি তারা। 2 দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনের সিদ্ধান্ত নিতে পারি। আমাদের পিছনে কালো অদৃশ্য ছায়া আছে। এখন আমাদের যদি পিতা না থাকে আমরা কাদের কাছে যাবো? আমাদের এই আন্দোলন আজ থেকে শুরু হয়নি। আমরা এই আন্দোলন করতেছি সেই দীর্ঘ 23 সাল থেকে। 23, 24 এবং 25 অব্দি আমরা সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদ ব্যানারে 16টা সরকারি ম্যাথস এবং 200-র অধিক বেসরকারি ম্যাথস একসাথে মিলে আমরা আন্দোলন করতেছি। আমরা যদি পিছনের দিকে আমরা যদি বলি 2023 সালে আমরা 4 সেপ্টেম্বর আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আমরা ব্লকের কর্মসূচি পালন করি। তখন ওই জায়গায় ডিজি মহোদয় সে আমাদেরকে আশ্বস্ত করে, কিন্তু আমরা চাচ্ছিলাম না যে আমরা আশ্বস্ত হই। আমাদের যৌক্তিক দাবি নিয়ে, আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা আন্দোলনে নামছিলাম 2023 সালে। প্রথম দাবি ছিল আমাদের বোর্ড, যেটা আমাদের একটা অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড নামে একটা বোর্ড গঠন করতে চাইছিল, যেটা ছিল একেবারেই নন মেডিকেল একটা বোর্ড, মেডিকেল কেন্দ্রিক কোনো বোর্ড না। যেহেতু আমরা একটা মেডিকেল পার্সন, ডিপ্লোমা মেডিকেল পার্সন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের মেডিকেল রিলেটেড বোর্ড হওয়া দরকার। তো আমরা আমাদের মেডিকেল রিলেটেড বোর্ড চাইছি এবং আমাদের দীর্ঘ 16 বছর ধরে নিয়োগ নাই। নিয়োগ বিধি থেকে আমাদের নিয়োগ বিধি থেকে আমাদের নামটা সরাই ফেলা হয়েছে। সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে আমাদের নিয়োগ বিধি নাম থেকে আমাদের নিয়োগটা সরাই ফেলাইছে। আর হচ্ছে যে আমাদের অন্য ডিপ্লোমা ডিগ্রিধারীদের উচ্চশিক্ষা থাকলেও একমাত্র আমরা 4.5 বছর ডিপ্লোমাধারী পড়াশুনো করে আমাদের কোনো উচ্চশিক্ষার সুযোগ নাই। এই যে এত মেধাবী শিক্ষার্থী, এরা চাচ্ছে আরও পড়তে, আরও জানতে, আরও শিখতে, আরও ভালো অবস্থানে যাইতে। তো এখন যদি কোনো একটা এই যে আমাদের সেক্টর যদি উচ্চশিক্ষা যদি না গঠন করা হয়, তাহলে তারা কিভাবে জানবে, কিভাবে শিখবে, কিভাবে উচ্চতর স্তরে তারা পৌঁছাবে? সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা উচ্চশিক্ষা দরকার। তো তারা আমাদের উচ্চশিক্ষা সেই 1976 সাল থেকে আমাদের এই ম্যাথস প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের কোনো বোর্ডের ব্যবস্থা করা হয় নাই। এই নিয়ে আমাদের আগের স্টুডেন্টরা আন্দোলন সংগ্রাম করছে, 17তে আন্দোলন করছে, 8-এ করছে, আর আগেও আন্দোলন সংগ্রাম করছে, কিন্তু আমাদের বোর্ডের ব্যবস্থা করে দেওয়া হয়নি। এবং আমাদের ইন্টার্নশিপ বন্ধ করে দিছিল, সেটা আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইন্টার্নশিপ তারা আমাদেরকে ফিরাই দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা তারই ধারাবাহিক প্রেক্ষিতে 2025 সালে 22শে জানুয়ারি আপনারা দেখছেন যে শাহবাগে আমরা 6.5 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করছি। 6.5 ঘন্টা আমরা অবরোধ করে রাখছিলাম। তো তার ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের একটা নোট অফ ডিসকাশন দিছিল, 7 দিনের ভিতরে আমাদেরকে নিয়োগ দিবে, 7 দিনের ভিতরে আমাদের 4 দফা দাবি মেনে নিবে। কিন্তু 7 দিন অতিবাহিত হওয়ার পরেও আমাদের কোনো দাবি মেনে নেয়নি তারা। তার প্রেক্ষিতে আমরা 9 ফেব্রুয়ারি 2025 আমরা বৃহত্তর আন্দোলন ডাক দিই এবং আমরা শাহবাগ থেকে আমরা লং মার্চের উদ্দেশ্যে আমরা যখন সচিবালয়ের দিকে অভিমুখ করি, তখন এই পুলিশ বাহিনী আমাদেরকে জুলাই গণ অভ্যুত্থানের পরে একমাত্র আমাদেরকেই লাঠিচার্জ করছে এবং অতর্কিত হামলা করছে তারা। আমাদের 150-র অধিক স্টুডেন্টরা গুরুতর আহত হয়েছে। এবং কি আপনারা দেখেছেন যে ওই দিন আমাদের বেশ কিছু সাংবাদিক ভাইদেরকে লাঠিচার্জ করা হয়েছিল এবং তারাও অনেক আহত হয়েছে। তাদেরকে নিয়ে আমরা হসপিটালে গেছি। তো তারপর তারা আমাদেরকে একটা নোট অফ ডিসকাশনের মাধ্যমে বলছিল যে আমাদের 3 দিনের ভিতরে একটা নিয়োগ বিধি চালু করে বা নিয়োগ বিধি সংস্কার করে আমাদের নিয়োগ দিবে। তারপরও আমাদের 3 দিন অতিবাহিত হওয়ার পরে তো আমাদের কোনো দাবি মানা হয় নাই।
তো আমরা এখন নতুন এই 2025 সালে এই অবস্থায় আমাদের 16টা সরকারি ম্যাটস এখন ম্যাটসের ভর্তি বিজ্ঞপ্তি চলতেছে। সেই জায়গা থেকে 9টি ম্যাটসকে সরকারি ম্যাটস হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে তারা ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ করে দিছে। হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে এখন এই ভর্তি বিজ্ঞপ্তি বন্ধ করে দিছে এবং তারা একটা ইস্যু দাঁড় করেছে যে অর্থনৈতিক কোড নাই। এখন অর্থনৈতিক কোড ছাড়া যদি একটা প্রতিষ্ঠান 8-9 বছর যদি চলতে পারে, তাই এখন কেন চলবে না? তার মানে নিশ্চয়ই আমাদের পিছনে এক কালো অদৃশ্য ছায়া আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে বিলীন করার জন্য এই পায়তারা চালাচ্ছে। এখন আমরা চাচ্ছি আমাদের এই 9টি সরকারি ম্যাটসের ভর্তি বিজ্ঞপ্তি বহাল রেখে আমাদের দাবি করা মানে নেওয়া হোক এবং আমাদের এর পাশাপাশি আমাদের নিজস্ব কোনো ভোট নাই। আমরা কাদের কাছে চাবো? আমরা যদি চাইতে চাই আমাদের যেতে হয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এখন আমাদের যদি পিতা না থাকে আমরা কাদের কাছে চাবো? অন্য দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ঘুরতে হয়, এটা আমাদের হয়রানি। এখন আমরা চাচ্ছি যে আমাদের একটা মা বাবা বা আমাদের পিতা সমতুল্য একটা বোর্ড থাকুক, যার কাছে আমরা যেতে পারবো, যারা আমাদেরকে নিয়ে ভাববে। আমরা প্রান্তিক পর্যায়ে আমরা চিকিৎসা সেবা প্রদান করে থাকি। এখন আমাদের যদি মানসম্মত না করতে পারে এরা, আমাদেরকে যদি নিয়োগ না দেওয়া হয়, তাহলে এই প্রান্তিক পর্যায়ে এই আমাদের ডিপ্লোমাধারী ভাইয়েরা আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের সেবা কিভাবে দেব? আপনারা দেখে থাকবেন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের এসএসসিএমও ভাইরা তারা সেবা প্রদান করে যাচ্ছে। তো আমার কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা ছাত্র, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমাদের এই যে হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে সরকারি 9টা ম্যাটসের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, এইটা পূর্ণবহাল করা হোক এবং আমাদেরকে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটা বোর্ড গঠন করা হোক, বা আমাদের মেডিকেল সেক্টরে আমাদের একটা বোর্ড গঠন করা হোক। আমাদের দুই দফা দাবি। প্রথম দফা দাবি হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে সরকারি যতগুলো ম্যাটস আছে সকল ম্যাটসে ভর্তি বিজ্ঞপ্তি দিতে হবে এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে শূন্যপদে নিয়োগ দিতে হবে এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃজন করে আমাদেরকে নিয়োগ দিতে হবে। আপনারা অবগত আছেন যে সারা বাংলাদেশে মোট 14,494টি কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু এখানে দেখা গেছে যে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবা দিচ্ছেন তারা হচ্ছেন নন মেডিকেল পারসন। 6 মাসে কোর্স করে তারা এখানে সেবা দিচ্ছেন। আর আমরা সাধারণ শিক্ষার্থী, ম্যাটসের সাধারণ শিক্ষার্থীরা তারা 4 বছর একাডেমিক কোর্স শেষ করার পর 6 মাস ইন্টার্ন করি, কিন্তু আমাদের দেখা গেছে যে কোনো কর্মসংস্থান নেই। বিগত 16 বছর যাবৎ আমাদের কোনো কর্মসংস্থান নেই। আমরা বিগত সময়গুলোতে আন্দোলন করেছি, 2023 সালেও আন্দোলন করেছি স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এবং 2025 সালের 9 ফেব্রুয়ারি আমরা সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করি। তখন ওনারা আমাদেরকে লিখিত দিয়েছিলেন যে আগামী 3 দিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিবেন, কিন্তু ওনারা আমাদেরকে লিখিত দেওয়ার পরও আমরা বাস্তব জীবনে কোনো ফলাফল পাইনি। তো আমরা গতকাল থেকে আমরা এখানে আমরণ অনশন কর্মসূচি পালন করছি। আমাদের যে 2 দফা দাবি বলেছি, এই 2 দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনের সিদ্ধান্ত নিতে পারি। এখানে আমরা গত 2 দিন ধরে আছি এখানে। আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে গিয়ে যদি আমরণ অনশন করার পর যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহৎ আন্দোলনে ডাক দিতে পারি। এর আগে আপনারা দেখবেন যে গত 2 দিন আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে একটা স্মারকলিপি জমা দেয়, এখান থেকে আমরা আশানুরূপ কোনো ফল পাইনি। ওনারা আমাদের সাথে ওরকমভাবে কোনো কথা বলেননি। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরণ অনশনের কর্মসূচি পালন করব।